আজকের পর্বের শুরুতেই দেখা যাবে নববর্ষের সেই আনন্দমুখর পরিবেশ ধীরে ধীরে এক অদ্ভুত নীরবতায় ঢেকে যাচ্ছে। কিছুক্ষণ আগেও যে বাড়িটা হাসি গান আর আলোয় ভরেছিল, এখন সেখানে যেন অদৃশ্য একটা চাপা উত্তেজনা ঘুরে বেড়াচ্ছে। কম্পাস এক কোণে দাঁড়িয়ে চারপাশটা গভীরভাবে লক্ষ্য করছে। তার মনে হচ্ছে সবকিছু ঠিক আছে, তবুও কিছু একটা যেন ভীষণ ভুল। তার চোখ বারবার গিয়ে থামছে মোনালিসার ওপর। মোনালিসার সদার সাথে মিশে হাসছে, গল্প করছে, কিন্তু সেই হাসির ভেতরে যেন একটা কৃত্রিমতা লুকিয়ে আছে। কম্পাসের মনে সন্দেহ জাগে, এটা কি সত্যিই মোনালিসার পরিবর্তন, নাকি একটা অভিনয়? ঠিক তখনই বিহান এসে কম্পাসের পাশে দাঁড়ায়। সে নরম গলায় বলে, এভাবে সবাইকে সন্দেহ করলে চলবে না। আজ তার নতুন বছরের শুরু, সবকিছু নতুন করে ভাবার দিন। কিন্তু কম্পাসের মন মানতে চায় না। সে ধীরে ধীরে বলে, সবাই নতুন করে শুরু করতে চায় ঠিকই, কিন্তু অতীত কি এত সহজে মুছে যায়? এই কথার উত্তর বিহানের কাছে নেই। সে চুপ করে যায়। এদিকে অন্যদিকে অভিজ্ঞ দত্ত তার পরিকল্পনা আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। সে আইনজীবীর সাথে কথা বলে নিশ্চিত করে যে মুক্তিকে যত দ্রুত সম্ভব ছাড়াতে হবে, কারণ মুক্তি বাইরে এলেই পরিস্থিতি পুরো পাল্টে যাবে। কিন্তু তার নিজের মনেও একটা ভয় কাজ করছে। মুক্তি কি সত্যিই তাদের পক্ষেই থাকবে, নাকি নিজের বাঁচার জন্য সব সত্যি ফাঁস করে দেবে? বাড়ির ভিতরে আবার অনুষ্ঠান শুরু হয়। রুদ্র গান গাইছে, মাহি আর রুশ্মিকা নাচ করছে, সবাই হাততালি দিচ্ছে। এই আনন্দের মাঝেই হঠাৎ করে লাইট একবার ঝিকমিক করে ওঠে। সবাই একটু চমকে যায়, কিন্তু কেউ গুরুত্ব দেয় না। কিন্তু কম্পাস থেমে যায়। তার মনে হয় এটা শুধুই কাকতালীয় নয়। ঠিক তখনই সে লক্ষ্য করে মোনালিসা চুপচাপ সরে যাচ্ছে। কেউ খেয়াল না করলেও কম্পাস সেটা দেখে ফেলে। তার সন্দেহ আরও বেড়ে যায়। সে ধীরে ধীরে মোনালিসার পিছু নেয়। বাড়ির পেছনের এক নির্জন জায়গায় গিয়ে মোনালিসা ফোনে কথা বলতে শুরু করে। তার গলায় সেই মিষ্টি ভাব নেই, বরং কঠোর আর হিসেবি স্বর। সবকিছু ঠিকঠাক চলছে, ওরা কিছুই বুঝতে পারেনি, তবে সাবধান থাকতে হবে, কম্পাস একটু বেশি বুদ্ধি দেখাচ্ছে। এই কথা শুনে কম্পাস স্তব্ধ হয়ে যায়। তাহলে কি তার সন্দেহটাই সত্যি, মোনালিসা এখনও একই আছে? ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ হয়। কম্পাস ঘুরে তাকায়, কেউ নেই। কিন্তু আবার সামনে তাকাতেই দেখে মোনালিসা ফোন কেটে দিয়ে তার দিকে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হয়। কয়েক সেকেন্ডের সেই নীরবতা যেন অনেক কিছু বলে দেয়। মোনালিসা হালকা হাসি দিয়ে বলে, কিছু খুঁজছিলে? কম্পাসও শান্ত গলায় বলে, হ্যাঁ, সত্যিটা। এই কথায় মোনালিসার মুখের হাসি এক মুহূর্তের জন্য মিলিয়ে যায়, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিয়ে আবার স্বাভাবিক হয়ে যায়। এদিকে বাড়ির ভিতরে হঠাৎ করে আরেকটা ঘটনা ঘটে। বিহান একটি গুরুত্বপূর্ণ ফাইল খুঁজে পাচ্ছে না। সেই ফাইলটা ব্যাংকের লোন সংক্রান্ত, যেটা হারিয়ে গেলে বড় বিপদ হতে পারে। সবাই খোঁজাখুঁজি শুরু করে। ঋতুজা চিন্তায় পড়ে যায়। এই ফাইলটা কি সত্যিই হারিয়ে গেছে, নাকি কেউ ইচ্ছে করে সরিয়ে দিয়েছে? কম্পাস তখন আবার ভিতরে ফিরে আসে। তার মুখে স্পষ্ট টেনশন। সে কিছু বলতে চায়, কিন্তু থেমে যায়, কারণ সে বুঝতে পারে প্রমাণ ছাড়া কিছু বলা ঠিক হবে না। এদিকে অভিজ্ঞ দত্ত খবর পায় মুক্তিকে হয়তো খুব শিগগিরই জামিন দেওয়া হবে। এই খবর শুনে সে একদিকে খুশি হয়, অন্যদিকে ভয় পায়, কারণ সে জানে মুক্তি ফিরে এলে খেলা শুধু তাদের নিয়ন্ত্রণে থাকবে না। শেষের দিকে দেখা যাবে রাত গভীর হয়েছে, সবাই ক্লান্ত হয়ে ঘুমাতে গেছে, কিন্তু কম্পাস একা বসে আছে। তার চোখে ঘুম নেই। সে আজকের সব ঘটনাগুলো একসাথে মিলিয়ে দেখার চেষ্টা করছে। হঠাৎ তার মাথায় একটা চিন্তা আসে। সে ধীরে ধীরে বলে, সবকিছু একসাথে হচ্ছে, মোনালিসার আচরণ, ফাইল হারানো, মুক্তির জামিন, এটা কাকতালীয় হতে পারে না। এর পেছনে একটা বড় প্ল্যান আছে। ঠিক তখনই তার ফোনে একটা অজানা নাম্বার থেকে মেসেজ আসে। যা দেখছ তা সত্যি নয়, সত্যিটা আরও ভয়ঙ্কর। এই মেসেজটা পড়ে কম্পাসের চোখ বড় হয়ে যায়। কে পাঠালো এই মেসেজ? সে কি কম্পাসকে সাহায্য করছে, নাকি নতুন করে ফাঁদে ফেলছে? শেষ দৃশ্যে দেখা যাবে কম্পাস ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে এখন আর দ্বিধা নেই, বরং দৃঢ়তা। সে বলে, যেই হোক, এবার আমি সব সত্যি বের করব, কেউ আমাকে আটকাতে পারবে না। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয়, আর দূরে অন্ধকারে কেউ একজন সবকিছু দেখছে। বন্ধুরা,